আমি রক্ত, তুমি আমার গানটা ছিঁড়ে দিলে। থামো, কোথায় যাচ্ছ তুমি? তোমার পুজো দিয়ে হবে না, আমরা আগে এসছি, আমরা আগে পুজো দেবো। আরে এসব কি বলছো তুমি? আমি পুজো দিতে যাব না মানে? তুমি জানো আমি কে? আরে তুমি যে হও না কেন, আমরা আগে এসছি, আমরা আগে পুজো দেবো। আরে তুমি যে হও না কেন, যা সরো এখান থেকে। এই, তুই আমার বোনকে ধাক্কা মারলি মানে? এই মন্দিরে সবারই পুজো দেওয়ার অধিকার আছে। যে আগে আইবে সেই আগে পুজো দেবে। আরে তুই আবার কে? চল হাট এখান থেকে। আমি বাবা, তুমি এখনো চুপচাপ আছো? যা করো বা তাড়াতাড়ি করো, আমার কিন্তু আর ভালো লাগছে না। থাম বাবা, তুই তো মাথা গরম করিস না, আমি আছি তো। দেখ বোন, আমরা 3 ভাই মিলে তোর জন্য একটা উপহার কিনে আসলাম। দেখ তোর কোনটা পছন্দ। ভাই, আমার তিনটেই পছন্দ, আমার তিনটেই ভালো লেগেছে। আমার তিনটে ভাই, তিনজনা একই চুড়ি এনেছো। কোনটা নেব আর কোনটাই বা থবো? দাও, আমাকে তিনটে চুড়ি দাও। আমি জানি বোন, তুই আমাদের জিনিস অনেক পছন্দ করবি। ভাই দেখো তো, আমাকে চুড়িগুলো পরে কেমন লাগছে? হ্যাঁ বোন, তোর চুড়িগুলো পরে অনেক সুন্দর লাগছে। আরে আরে ভাই, তোমরা এখানে শুয়ে কেন? আরে বোন, বাইরে বৃষ্টি পড়ছে আর তুই খালি পায়ে কোথায় যাচ্ছিস? আমরা 3 ভাই বেঁচে থাকতে মাটিতে তোর পা পড়তে দেবো না। তুই কি খাবি বল, আমি তোকে তাই এনে দিচ্ছি। তুই ঘরে গিয়ে বস। দাদা, আমাকে দুটো কর্নেটো এনে দাও। ঠিক আছে বোন, আমি তাই এনে দিচ্ছি, তুই ঘরে গিয়ে বস। আরে মুবাই, বুড়ি যা খেতে চাইছে তাই এনে দে। ঠিক আছে দাদা, তাই এনে দিচ্ছি। নমস্কার রাজা বাবু।
কি ব্যাপার, আপনি আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? আসেন বসেন। এই সবুজ, চাটা নেই তো? বসেন। তাহলে বলুন, আপনি আমার বাড়িতে কি করতে এসেছেন? বলতে গেলে মন্দিরে সেদিনকে যে ঘটনা ঘটলো না, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে না না, আমরা সেদিনের জন্য কিছু মনে করিনি। আমি সেদিনের জন্য আমরা খুব লজ্জিত। আপনিও আমাকে ক্ষমা করে দিন। সেদিনকে আপনার ছেলেকে আমি মেরেছি। আরে ও কোনো ব্যাপার না, ও ভুল করেছে, ও শাস্তি পেয়েছে। রাজাবাবু, কিছু মনে না করলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে। হ্যাঁ বলুন। সত্যি কথা বলতে, আপনার বোনকে আমার ঘরে পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আপনি কি রাজি আছেন? ওকে আমি আমার মেয়ের মতন করে দেখব। এ তো আমার সৌভাগ্য। আমার বোন আপনার বাড়িতে বউ হিসাবে যাবে। ঠিক আছে রাজাবাবু, এখন আমি আসি। ঠিক আছে। তোরা তো সবই শুনলি, সবই দেখলি, তাহলে তোদের মতামতটা দে। আরে দাদা, তোমার মুখের উপর দিকে আমরা কথা বলেছি। হ্যাঁ দাদা, আমাদের পছন্দ। ঠিক আছে দাদা, তাহলে চাঁদনিকে জিজ্ঞাসা করা হোক, আর মতামতটা তো লিয়া ভালো। তোরা ঠিকই বলেছিস। আমি চাঁদনিকে জিজ্ঞাসা করে দেখছি। চাঁদনি, চাঁদনি, কোথায় তুই? বৌদি, দাদা আমাকে ডাকছে কেন? আরে তোমার দাদা যে ছেলেটাকে মন্দিরে মেরেছিল না, সেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথা বলছে। সেজন্য তোমার দাদা তোমাকে ডাকছে। যাও। ঠিক আছে বৌদি, যাচ্ছি। দাদা, আমাকে ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম, তোর সাথে কিছু কথা আছে, তুই বস। হ্যাঁ দাদা, বসছি। তোকে না জানিয়ে আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। তোর কোনো আপত্তি আছে? দাদা, আমি তোমাদের কথায় কোনোদিন অমত করেছি? আর তোমরা যেটা করো সেটা তো ভালোর জন্যই করো। হ্যাঁ, আমি রাজি। এ না হলে কি আমার বোন? ঝিলিক, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? বলেন কর্তা, কি কাজ? বলছি, ওই উত্তরপাড়ার রাজাবাবুর বাড়ি চিনিস? হ্যাঁ চিনি, চিনি তো। কেন, কি হয়েছে? ওর মেজো ভাইয়ের বউকে চিনিস? হ্যাঁ চিনি তো, ওটা আমার বান্ধবী। কেন, কিছু বলবেন? ওদের সংসারে তোকে আগুন লাগাতে হবে। আগুনটা কিন্তু তোর, বারুদটা কিন্তু আমার। আমি এটা করতে পারবো না। ঝিলিক, তুই কিন্তু মনে রাখিস, তোর বাবার অসুখের সময় তুই আমার সঙ্গে 10,000 টাকা নিয়েছিলি। হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু কর্তা। কোনো কিন্তু না, তুই এক্ষুনি চলে যা। ঠিক আছে কর্তা বাবু। চাঁদনি নাও, আমি তোমার জন্য গিফট কিনে নিয়ে আসলাম। কই, কি গিফট এনেছো দেখি? এই নাও। বাহ, কানের গুলো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তাই আমার কাছে এসো, আমার নিজের হাত দিয়ে তোমাকে আমি পরিয়ে দিচ্ছি। ও মা গো, রক্ত, তুমি আমার গানটা ছেড়ে দিলে। তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি? না, আমি তোকে ভালোবেসে বিয়ে করিনি। সেই দিন তোর দাদা আমাকে চড় মেরেছিল, আর তুই খিলখালকে আসছিলি না।
দেখ এবার কিরকম লাগে। বাহ বাহ, এই না তুই আমার ছেলে, এতদিনে তুই আমার মনের আশা পূর্ণ করলি। আরে কি ব্যাপার, আমাদের বাড়িতে নতুন মানুষ? আয় আয়, এখানে এসে বস। কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? তোকে একটা কথা বলার জন্য আসলাম। কি কথা বল। তাহলে শুনলি তো, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মাথায় রাখিস। হ্যাঁ দাদা, কিসের লিগে ডেকেছো বলো। বলছি আমি তোর সাথে একটা জিনিস চাইবো, তুই দিবি? আগে বল তুই আমার কথাটা রাখবি। হ্যাঁ দাদা, আমি কথা দিলাম, বলো এবার কি বলবা। বলছি আজ থেকে তোকে আলাদা সংসার করতে হবে। না দাদা, এটি হতে পারে না, এটা আমি করতে পারবো না। সবুজ, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস। ওই কাল লাগানোর জন্য আজ সংসারে এই হাল। আমি ওই কাল লাগানোর সঙ্গে সংসার করতে পারবো না। সবুজ, আমার মাথার দিব্যি রইলো, তুই সাগের আগে কিছু বলবি না। ভাবি, তুমিও এরকম দিব্যি দিচ্ছ? তোমার দিব্যি তুমি ঘুরে নাও। না সবুজ, আমি যেটা বলছি তুই সেটাই কর। আরে তোদের সংসার আলাদা হতে পারে, কিন্তু তোর স্থান সবসময় আমার বুকে। ওগো, আমি তোমার জন্য খাবার এনেছি, নাও খেয়ে নাও। ঠিক আছে। কি ব্যাপার, সবুজকে ডাকলে না যে? ও হ্যাঁ, সবুজ আয় ভাই আয়, দুজনে একসাথে খাবো। দাদা, আজকে আমি তোমার হাতে খাবো। ঠিক আছে, এই নে তোকে আজকে নিজের হাতে খাই দিচ্ছি। ওগো, আমি খাবার নিয়ে এসেছি, আসো খেয়ে নাও। সবুজ, ওই দেখ সাগিরা তোর জন্য অনেক কষ্ট করে খাবার এনেছে, তুই খাবারটা খেয়ে নিগা। না দাদা, যাবো না, আজকে আমি তোমার হাতে খাবো। সবুজ, আমি তোকে আদেশ করছি, তুই যা।
এই নাও, আমি তোমার জন্য সুন্দর সুন্দর খাবার বানিয়েছি, তুমি খেয়ে নাও। তুমি আমার জন্য যদি 20 লাখ দেখ, 20টাকে আমি শান্তি পেতাম। তুমি এনেছো আমার জন্য খাবার। থু। তাই রে ভাই, আমাদের বোনকে অনেক দিন দেখিনি, আর বোন আসছেও না। চ, আজ 3 ভাই মিলে বোনকে দেখে আসি। ঠিক আছে দাদা, তাই চলো। তুই এই পায়ে হেঁটি তো ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস না? তোর বলছিলাম না যে এই বাড়ি থেকে তুই করতে পারবি না? আজ তোর এমন হাল করবো তুই নিজে বুঝতে পারবি না। ধরো খে। ঠিক আছে দাদা। না 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 না। চাচা তুই আর জোরে জোরে চাচা, তোর এমন হাল করবো এই পায়ে হেঁটি তো দাদার বাড়ি দেখা করতে যেতে পারবি না। চেঁচাও, তুমি আরো ধরে চেঁচাও। তোমার এই চিৎকার তোমার দাদাদের কানে যেন পৌঁছে যায়। চেঁচাও, আরো ধরে চেঁচাও। তুই আমার বোনের পাপড় দিতে যাচ্ছিলি? থাক, ওকে আর মারিস না। রামায়ণ মহাভারতে লেখা আছে 60টি ভুল করলেও তার ক্ষমা নেই, আর তুই 60টি ভুলের বেশি করে ফেলেছিস। যা, তোকে আরেকবার ক্ষমা করে দিলাম। দাদা